আসসালামু আলাইকুম। আপনি যে এই মুহূর্তে একটা ক্লিক করলেন আর কয়েক হাজার মাইল দূরের কোনো একটা ডেটা সেন্টার থেকে আমার এই ভিডিওটা আপনার ডিভাইসে একদম ব্লিঙ্ক অফ অ্যান আইয়ে চলে আসলো। এইটা আসলে আসলো কিভাবে? অনেকেই মনে করি এটা তো ওয়্যারলেস ম্যাজিক। আকাশে স্যাটেলাইট আছে, ওখান থেকে সিগন্যাল ডানা মেলে উড়ে চলে আসে। বাট হিয়ার ইজ দি শকিং রিয়ালিটি। ইন্টারনেটের 99% ডেটা কিন্তু স্যাটেলাইট বা বাতাস দিয়ে আসে না, বরং এটা আসে ৭ সমুদ্র ১৩ নদীর নিচ দিয়ে বিছিয়ে রাখা হাজার হাজার মাইল লম্বা অপটিক্যাল ফাইবার বা সাবমেরিন কেবলসের মাধ্যমে। এই ভিডিওতে আমরা ইন্টারনেটের মালিক থেকে শুরু করে এটি কিভাবে কাজ করে, একদম আন্ডারগ্রাউন্ড সিক্রেট থেকে অ্যাডভান্স আর্কিটেকচার নিয়ে ডেটার এই রোমাঞ্চকর জার্নির নারী নক্ষত্র বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। সহজ কথায় বললে ইন্টারনেট হলো পৃথিবীর সব কম্পিউটারের একটা বিশাল কানেকশন, যেটাকে আমরা বলি গ্লোবাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। ধরে নিন আপনার একটা ল্যাপটপ আছে আর আপনার ফ্রেন্ডের একটা। এখন আপনার একটা ইথারনেট কেবল দিয়ে দুইটা ল্যাপটপকে একসাথে কানেক্ট করে দিলেন ডেটা আদান প্রদান করার জন্য। ব্যাস, পিচ্ছে একটা লোকাল নেটওয়ার্ক হয়ে গেল। এখন এই কানেকশনটা যদি পৃথিবীর বিলিয়ন বিলিয়ন কম্পিউটার, স্মার্টফোন আর সার্ভারের সাথে ইন্টারকানেক্টেড করে দেওয়া হয়, তবে সেটাই হলো দি ইন্টারনেট। এখানে খেলা মাত্র দুজনের, একটা হলো ক্লায়েন্ট আর অন্যটা সার্ভার। ক্লায়েন্ট মানে আপনি এবং আমি, যারা মোবাইল ফোন বা কম্পিউটারের ব্রাউজার দিয়ে কোনো কিছুতে রিকোয়েস্ট পাঠাচ্ছে, যেমন ধরেন ফেসবুকে, ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে। আর সার্ভার হলো একটি পাওয়ারফুল কম্পিউটার যা 24 ঘন্টা অন থাকে এবং যেখানে ইন্টারনেটের সব অডিও, ভিডিও, ছবি আর ফাইলগুলো সুরক্ষিত অবস্থায় জমা রাখা আছে। এখন আসি আসল টুইস্টে। আপনি যখন গুগলে কিছু লিখে সার্চ দিচ্ছেন, সেই রিকোয়েস্টটা আপনার রাউটার থেকে আপনার এলাকা বা শহরের আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অফিসে যায়। সেখান থেকে সিগন্যালটা চলে যায় সমুদ্রের পাড়ে থাকা বড় বড় ল্যান্ডিং স্টেশনে। আর সেখানেই আছে সাবমেরিন কেবলস। সমুদ্রের তলদেশ দিয়ে হাজার হাজার মাইল লম্বা এই মোটা তারগুলো এক মহাদেশের সাথে অন্য মহাদেশকে কানেক্ট করে রেখেছে, যেগুলোর ভেতর দিয়ে ডাটা কোনো ইলেকট্রনিক সিগন্যাল হিসেবে নয়, বরং লাইট পালস বা আলোর গতিতে ট্রাভেল করে। মাঝে মধ্যে যখন শোনেন না যে আন্ডার ওয়াটার কেবল কাটা পড়েছে, নেট স্লো, তার মানে সমুদ্রের নিচের সেই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা তারের কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, ইন্টারনেটে তো কোটি কোটি সার্ভার, অডিও, ভিডিও ইত্যাদি আছে, কিন্তু ব্রাউজারের মাধ্যমে আমাদের পাঠানো রিকোয়েস্টটা ঠিক ইউটিউবের কাছে বা অন্য কোনো কিছু যেটা আমরা খুঁজে বেড়াই ওইটার কাছে আসলে কিভাবে যায়? এখানে কাজ করে আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক নিউমেরিক্যাল আইডেন্টিটি বা ডিজিটাল অ্যাড্রেস থাকে। যেমন এই যে একটা আইপি অ্যাড্রেস, অনেকটা দেখতে এইরকম হয়। কিন্তু মুশকিল হলো, হাজার হাজার ওয়েবসাইটের ওই কঠিন সব আইপি অ্যাড্রেস বা নম্বর মুখস্থ রাখা কি সম্ভব? একদমই না। আমরা মনে রাখি যেমন youtube.com, facebook.com, skillionTech.com, আর এই নামকে নম্বর বা আইপি অ্যাড্রেসে যে কনভার্ট করে দেয় সে হলো ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম। এটা অনেকটা আপনার ফোনের কল লিস্টের মতো। আপনি নাম সার্চ দেন, সে নম্বর বের করে কল পাঠিয়ে দেয়। ব্যাস, পৌঁছে গেলেন সঠিক সার্ভারে। এখন ধরুন একটা বড় ফাইল বা ভিডিও আপনার কাছে আসবে। এটা কিন্তু আস্ত একটা তলোয়ারের মতো পুরাটা একসাথে চলে আসবে না আপনার পিসি বা মোবাইলে। প্রথমে ভিডিও বা ফাইলটাকে ছোট ছোট লাড্ডুর মতো গোল গোল করে টুকরা করা হয়, যেগুলোকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ডেটা প্যাকেটস। এই প্যাকেটগুলো এক একটা এক এক রাস্তা দিয়ে আপনার ফোনে আসে, আর এই বিশাল জ্যাম আর ট্রাফিক সামলায় টিসিপি আইপি প্রোটোকল। এইখানে আইপি মানে ইন্টারনেট প্রোটোকল এইটা নিশ্চিত করে যে প্যাকেটগুলো সঠিক ঠিকানায় যাচ্ছে কিনা। আর টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এর কাজ হলো সব প্যাকেট আপনার মোবাইলে পৌঁছানোর পর সিরিয়াল অনুযায়ী সেগুলোকে আবার রিঅ্যাসেম্বল বা জোড়া লাগানো। যদি একটা প্যাকেটও মাঝপথে করাপ্টেড হয়ে যায়, আপনার ডিভাইস সাথে সাথে সার্ভারকে ফিডব্যাক দেয়, বস 5 নাম্বার প্যাকেটটা তো পাইনি, ওটা আবার রিসেন্ড করেন। সব টুকরা যখন ঠিকঠাক জোড়া লাগে, তখনই আপনি একটা ভিডিও বা একটা ফাইল নিরবিচ্ছিন্নভাবে দেখতে পান। আর এইভাবেই ইন্টারনেটের সকল ডেটা কাজ করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইন্টারনেটের মালিক আসলে কে? এত এত তার, এত বড় সিস্টেম, কোনো একজন মানুষ কি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে? আসলে ইন্টারনেটের কোনো একক মালিকানা নেই। এই পুরো সিস্টেমটা মূলত 3 ধরনের লেভেলে চলে। এটাকে অনেকটা আমাদের
যাতায়াত ব্যবস্থার মতো চিন্তা ভাবনা করতে পারেন। প্রথম ধাপ, মহাসড়ক বা হাইওয়ে। কিছু জায়ান্ট কোম্পানি আছে যারা নিজেদের বিশাল অঙ্কের টাকা খরচ করে সমুদ্রের নিচে এক দেশ থেকে অন্য দেশে হাজার হাজার মাইল লম্বা তার বিছিয়ে রেখেছে। তারা মূলত ইন্টারনেটের মহাসড়ক তৈরি করে দিয়েছে। এরা কারো কাছ থেকে ইন্টারনেট কেনে না, বরং তারাই মূল কানেকশনটা ধরে রেখেছে। দ্বিতীয় ধাপ, আঞ্চলিক রাস্তা। এরপর আসে কিছু বড় বড় কোম্পানি যারা ওই মহাসড়কের সাথে নিজেদের কানেকশনটা জুড়ে দেয়। তারা মহাসড়ক থেকে ডেটা এনে পুরো দেশের বড় বড় শহরগুলোতে ছড়িয়ে দেয়। তৃতীয় ধাপ, গলির রাস্তা। সবশেষে আপনার পাড়ার বা এলাকার ইন্টারনেট প্রোভাইডার। এরা মূলত ওই শহরের মেইন লাইন থেকে কানেকশন নিয়ে আপনার বাসার ড্রয়িং রুম পর্যন্ত লাস্ট মাইল কানেক্টিভিটি নিশ্চিত করে। এবং আপনি আপনার লোকাল প্রোভাইডারকে যেই বিলটা দিচ্ছেন, মানে ইন্টারনেট বিল, তার একটা অংশ ধাপে ধাপে ওই বড় রাস্তার খরচ মেটাতে চলে যাচ্ছে। অর্থাৎ ইন্টারনেট হলো অনেকগুলো দেশ আর কোম্পানির একটা বিশাল পার্টনারশিপ। তার মানে বুঝতেই পারছেন, ইন্টারনেট মানে হলো বিশাল একটা কানেকশন আর কয়েকটা তুখর স্মার্ট প্রোটোকল। এই পুরো জগৎটা যারা হ্যান্ডেল করে বা এর পেছনের জটিল সফটওয়্যার বা সিস্টেম অ্যাপ্লিকেশনগুলি যারা বানায়, তারাই হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার। আর আপনি যদি এই জগৎটাতে নিজের ক্যারিয়ার করতে চান, তবে চলে আসতে পারেন স্কিলিয়ন টেকের ওয়েব ডেভেলপমেন্ট লাইভ কোর্সে, যেখানে একদম জিরো থেকে প্রফেশনাল প্রজেক্ট ধরে ধরে শেখানো হবে ইনশাআল্লাহ। আর প্রোগ্রামিং এর জটিল রাস্তাটা সহজ করতে পড়তে পারেন আমার লেখা বই জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার, যেটা স্টোরি টেলিং ফ্রেমওয়ার্কে লেখা। সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক, যে এতক্ষণ সমুদ্রের নিচের তারের কাহিনী শুনলাম, কিন্তু আমার ফোনে তো কোনো কেবল লাগানো নাই, আমি তো তার ছাড়াই রাস্তায় ইউটিউব দেখি, ইন্টারনেট ব্যবহার করি, এই ডেটা বাতাসে আসলো কিভাবে? তার মানে সিম কোম্পানির টাওয়ারের নিচে মনে হয় মাটির নিচ দিয়ে তার বা কেবল এসে কানেক্ট হয়েছে। ভুল, একদমই ভুল ধারণা। আপনি যদি এই টাওয়ারের নিচে গিয়ে গর্ত করেন, অধিকাংশ সময় কোনো তার বা কেবলের দেখাই পাবেন না। তাহলে এই টাওয়ারের পেটে ইন্টারনেট আসলো কোত্থেকে? দিস ইজ পিওর ইঞ্জিনিয়ারিং মার্ভেল। আপনারা টাওয়ারের মাথায় ওই যে গোল গোল ড্রামের মতো কিছু জিনিস দেখেছেন? ওইগুলাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় মাইক্রোওয়েভ অ্যান্টেনা। এই ড্রামগুলো হলো মেইন জিনিস। এই টাওয়ারটা মাইলকে মাইল দূরে থাকা অন্য একটা টাওয়ারের দিকে ঠিক মুখ করে দাঁড়িয়ে আছে। মেইন স্টেশন থেকে যখন ডেটা আসে, তখন একটা টাওয়ার অন্য টাওয়ারের দিকে অদৃশ্য মাইক্রোওয়েভ সিগন্যাল ছুড়ে মারে। এটা অনেকটা আমাদের গ্রামের সেই রিলে রেস খেলার মতো। একজন দৌড়ে এসে কাঠিটা অন্যজনের হাতে ধরিয়ে দেয়, আবার অন্যজন আরেকজনের হাতে ধরিয়ে দেয়। এখানেও ঠিক তেমনটাই ঘটে। এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে, তারপর সেখান থেকে আরেকটা টাওয়ারে, এইভাবে কোনো তার ছাড়াই অদৃশ্য লেজার বা হাই ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভ সিগন্যালের মাধ্যমে আপনার এলাকার টাওয়ারে ডেটা এসে পৌঁছায়। একেই আমরা বলি ওয়্যারলেস ব্যাকহোল। যখন এই টাওয়ারটা সিগন্যাল রিসিভ করে, সে তখন সেটাকে চারপাশে রেডিও ওয়েভ হিসেবে ছড়িয়ে দেয় এবং আপনার পকেটে থাকা স্মার্টফোনটা সেটা ধরে ফেলে। আর প্রতিটি টাওয়ার একটি নির্দিষ্ট এরিয়া বা সেল নিয়ন্ত্রণ করে বলেই আমরা এটাকে বলি সেলুলার নেটওয়ার্ক। আপনি যখন বাসে বা রিক্সায় করে এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন, তখন আপনার ফোন কিন্তু একটা টাওয়ারে আটকে থাকে না। সে খুব দ্রুত আগের টাওয়ারটাকে টাটা বাই বাই জানিয়ে নতুন টাওয়ারের সাথে হাত মিলায়। আর এই কাজটা এত নিখুঁতভাবে হয় যে আপনার ইউটিউব ভিডিও 1 সেকেন্ডের জন্য বাফারিং করে না। আর এই স্মুথ প্রসেসটা কি আসলে বলে হ্যান্ড অফ। এখন একটা মাথা নষ্ট করা সিনারিও চিন্তা করেন। আপনি বান্দরবনের নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে আছেন, অথবা মাঝ সাগরের কোনো বিশাল জাহাজে আছেন। সেখানে কোনো ফাইবার অপটিকের তার যাওয়া সম্ভব না, আশেপাশে কোনো মোবাইল টাওয়ারও নেই। তাহলে কি আপনি ইন্টারনেট পাবেন না? অবশ্যই পাবেন। আর এই অসম্ভবকে সম্ভব করতেই ইন্টারনেট দুনিয়ায় এন্ট্রি নিয়েছে ইলন মাস্কের স্টারলিংক। আসলে স্যাটেলাইট ইন্টারনেটের আইডিয়াটা অনেক পুরনো, কিন্তু আগে আমরা যেসব স্যাটেলাইট ব্যবহার করতাম, এইগুলি পৃথিবী থেকে অনেক দূরে ছিল, প্রায় 35,000 কিলোমিটার। তাই ইন্টারনেট খুব স্লো ছিল। কিন্তু স্টারলিংক কি করলো? তারা পৃথিবী থেকে অনেক দূরে না গিয়ে পৃথিবীর খুব কাছাকাছি, মাত্র 550 কিলোমিটার উপরে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট পাঠিয়ে দিছে। এটি কাজ করে ডিশ অ্যান্টেনার মাধ্যমে। আপনি একটি ডিশ সেট আপ করবেন, যেটা আসলে সরাসরি আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকে এবং মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলির সাথে
কানেক্ট হয়। মহাকাশে একটি স্যাটেলাইট অন্যটির সাথে লেজার আলোর মাধ্যমে ডেটা আদান প্রদান করে। এর ফলে এখন আপনি সমুদ্রের মাঝখানে বসেও স্পিড পাবেন, যা আপনি শহরে বসে তারের মাধ্যমে পান। অর্থাৎ ইন্টারনেটের জন্য এখন আমরা শুধু মাটির নিচের তার বা উপরের তার বা টাওয়ারের কাছে আসলে বন্দী নই, পুরো আকাশটাই এখন আমাদের নেটওয়ার্ক। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে বলে গ্লোবাল কানেক্টিভিটি। তার মানে বুঝতেই পারছেন, ইন্টারনেট মানে কেবল ফেসবুক চালানো বা ইউটিউবে স্ক্রল করা নয়। ইন্টারনেট হলো সমুদ্রের গভীর থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত এক বিশাল ইঞ্জিনিয়ারিং এর কারিশমা। এখন প্রশ্ন হলো, আপনি কি সারা জীবন শুধু ইন্টারনেটের এই ডেটা কনজিউম করেই যাবেন, নাকি এই জগৎটা যারা কন্ট্রোল করে, যারা এই জটিল সিস্টেম আর্কিটেকচার বানায়, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ফুল স্ট্যাক ডেভেলপারদের সাথে নিজেকেও শামিল করবেন? আর যদি তাই করতেছেন, তাহলে চলে আসেন স্কিলিয়ন টেকের ওয়েব ডেভেলপমেন্ট লাইভ কোর্সে। আর আপনি যদি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার নিজের মনের মতো একটি বই খুঁজে থাকেন, তাহলে আপনি পড়তে পারেন আমার লেখা জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার বইটি, যেটি আসলে আমি স্টোরি টেলিং ফ্রেমওয়ার্ক ইউজ করে লিখেছি। ইনশাআল্লাহ আপনার রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।